হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে একটু বাড়ি থেকে বেরিয়ে এলাম, ভালো লাগছিল না বিকালে, তাই ভাবলাম একটু ঘুরে আসি। তোমাদের একটা জিনিস দেখাই, এই যে আমার পিছনে হচ্ছে এত বড় ঝিল। এই যে এই ঝিলটা দেখতে পাচ্ছ কত বড়, এর থেকে আরো ভালো বড় ঝিল দেখাচ্ছি একটু পরে, কারণ ওখানে যাবো বলে এসছি। তো এই ঝিলটার জাস্ট অপোজিট সাইডে সত্যিয়া স্টুডিও সামনে, এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা আসে, যেখানে স্টার জলসা সিরিয়ালের শুটিংও হয়, আরও জি বাংলা, কালার্স বাংলা এইসব সিরিয়ালের শুটিং হয় এখানে। এই যে এই অবস্থা রাস্তার অবস্থাটা খানিকটা এইরকম, এখনো এই রাস্তায় জল শুকেনি। এটা একটা খেলার গ্রাউন্ড ছিল, এখানে এসেছিলাম, কিন্তু এই যে জলে ভর্তি হয়ে গেছে, না হলে এখানে প্রচুর ছেলে খেলাধুলা করে এখানে এসে। আমাকে সেই সামনের জলটা দেখে মনে হচ্ছিল যে সামনে জল হবে, আর সেটাই হলো। এত কষ্ট করে এলাম আর দেখতে এত করে জল, এখন যাব কি করে সামনে? এত কষ্ট করে তো চলে এলাম, ঝিলটা হচ্ছে সামনে, কিন্তু এই যে এক হাঁটু করে জল, গোটা জঙ্গল, আর যাওয়া হলো না সামনে। নাহলে একটা ভালো জিনিস দেখাতাম এই সামনের ঝিলটায়। কি করা যাবে আর, দেখি আর কোথাও পাওয়া যায় কিনা এখানে। ওই জঙ্গলে সাপ, অনেক পোকামাকড়ও ছিল। আমাদের জীবন এমন একটা জিনিস, জীবনে সহজে কিছু চাইলেও পাওয়া যায় না, কারণ কষ্ট করেও অনেকে সফলতা পায় না, আবার অনেকে বিনা কষ্টে সফলতা পেয়ে যায়। রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, তোমাদের একটা জিনিস দেখাই। রাস্তার পাশে কত সুন্দর একটা পুজোর প্যান্ডেল হয়েছে দেখলাম, যেটা সম্পূর্ণ আলাদা। কারণটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি দুর্গা ঠাকুর, মহিষাসুর সিংহ এক থাকে, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ সব আলাদা আলাদা করে থাকে। এই মণ্ডপে দেখলাম সব ঠাকুর একসাথে হয়েছে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যিনি বানিয়েছেন ঠাকুরটা এত সুন্দর বানিয়েছেন, এই যে ঠাকুরের গলায় মালা বলো, ঠাকুরের শাড়ি বলো, তারপর মুকুট বলো, এইগুলো যে আমরা দেখে থাকি প্লাস্টিকের বিক্রি হয়, বা অনেক সময় শোলেরও অনেক জায়গায় বিক্রি হয়, তো এখানটায় সম্পূর্ণই মাটি দিয়ে বানানো পুরোটাই। পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি, বাই।